আমি ওই বিদীর্ণতার সাথে কথা বলি। আমি তোমার এই গল্পের দিকে চেয়ে থাকি, আমি তোমাতেই ভাবি, আমি তোমাতেই স্বপ্ন দেখি। আর আমাদের এই স্বপ্ন দেখা হচ্ছে পড়াশোনার স্বপ্ন, তাই না? হ্যাঁ, চলো আমরা হচ্ছে পড়াশোনার স্বপ্ন দেখি। Dear students, how are you all? I expect that all are going fine. I am standing here taking a class today, and the class stands for the students who are pursuing intermediate level, especially HSC students. আজকেও ধারাবাহিকভাবে আরেকটা ক্লাস ইন্টারমিডিয়েট স্টুডেন্টসের জন্য, সেটা হচ্ছে এইচএসসি গ্রামাটিক্যাল আইটেমস থেকে রাইট ফ্রম অফ ভার্বস। আমি আগেই তোমাদের বলে রেখেছিলাম যে রাইট ফ্রম অফ ভার্বস তোমার হচ্ছে এসএসসির তুলনায় ইন্টারমিডিয়েটে সহজ, কেননা ইন্টারমিডিয়েটে তোমার হচ্ছে গ্যাপে যে ওয়ার্ডটা হবে কনটেক্সট বা অর্থ অনুযায়ী সেটা গ্যাপে দিয়ে দেওয়া থাকে, জাস্ট তোমাকে গ্রামাটিক্যাল ঠিক করলে আনসার হয়ে যায়। আর ইন এসএসসি লেভেল সেটা হচ্ছে বক্সে দেওয়া থাকে, অনেক সময় অনেক দুর্বোধ্য বা একটু কঠিন ওয়ার্ডে দেওয়া থাকে, সেখান থেকে আগে কনটেক্সট অনুযায়ী মিনিং করে ওয়ার্ড নিয়ে আসতে হয়, তারপর গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হয়। সো it is well said, and or we can say intermediate right from verbs is easier than ACC level. চলো আমরা একটা রাইট ফ্রম ভার্বস আজকে সলভ করি, আশা করি কাজে আসবে। রুলস একদম বিস্তর, রুলস একদম অনেক রুলস তোমাদের জানতে হবে না, তোমাদের যেটা জানতে হবে আমরা জাস্ট করব, প্র্যাকটিস করব, এবং যেখানে যেটা হওয়ার কথা সেখান অনুযায়ী আমরা রুলস একটু দেখবো, তারপরে আমরা ট্রাই করে হয়ে যাবে। এভাবে কয়েকটা যদি আমরা প্র্যাকটিস করি, দেখবা যে রাইট ফ্রম ভার্বস এখান থেকে আর নাম্বার ছোটার কোনো ওয়ে নাই। ইউ উইল গেট ফুল মার্কস ফ্রম হিয়ার, জাস্ট ট্রাস্ট ইট, and it is possible to get full marks from here. Okay, let's practice or let's solve the question.